আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সিম্পল সাদা পোলাও। তার জন্য এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চালটাকে আমি 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পর একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব। তো আমি জলটা ঝরাতে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি করে কেটে নেব বেরেস্তার জন্য। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতো ঘি দেব। ঘি দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে বলতে ওই ব্রাউন কালার করে ভেজে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। তো দেখুন আমার বেরেস্তা রেডি হয়ে গেছে, ব্রাউন কালার হয়েছে। আমি উঠিয়ে নেব। ওই ঘিয়ের মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে চালগুলোকে ভেজে নেব। একটু টাইম ধরে ভাজতে হবে। চালটা যদি খুব ভালো ভাজা হয় তো পোলাওটা খুব ভালো হবে। আমরা নতুনরা, আপনারা অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখুন চালটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য এখানে আমি 4 কাপ জল দেব। কম বেশি জল লাগতেই পারে, আমারটা 4 কাপ লেগেছে। এবার ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ, আর এখানে আমি এলাচ গুঁড়ো দিয়েছি। তো খুব ভালোভাবে নেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখুন চালটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি লবণ দেবো স্বাদ মতো, চিনিটাও দেবো স্বাদ মতো। ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি এটাকে আরও 15 মিনিট মতো হতে দেব। তো দেখুন 15 মিনিট পর কতটা সুন্দরভাবে হয়েছে পোলাও। এবার আমি পোলাওয়ের মধ্যে আমি বেরেস্তা দিয়ে দেব। তো আমি বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 20 মিনিট মতো দমে দিয়ে দেব। তো পোলাও রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।